আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350 এর পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে আসছি কিভাবে আপনারা খুব সহজে আপনার কম্পিউটারের শর্টকাট কি ব্যবহার করবেন। তো বন্ধুরা, শর্টকাট কি ব্যবহার করলে আপনাদের সময় অনেক বেঁচে যাবে যদি আপনারা জানতে পারেন আপনাদের কম্পিউটারের শর্টকাট কিগুলো। শর্টকাট কি অনেক আছে, অনেক পুরা মাউস ছাড়াই আপনি আপনার কম্পিউটারকে হ্যান্ডেল করতে পারবেন, চালাতে পারবেন। তবে আমি আপনাদেরকে এখন 10টি শর্টকাট কি সম্পর্কে দেখাবো আর সেটা শেয়ার করব আপনাদের সাথে, যদি আপনাদেরকে শেখাতে পারি। আর আমার টিউটোরিয়ালটাকে অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি 10টি শর্টকাট সম্পর্কে অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, একটা লাইক বাটনে ক্লিক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভালো মন্দ বুঝলে বা না বুঝলে সব ব্যাপারে আপনি কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা আমাদের 10টি শর্টকাট কি ব্যবহার করব। মনে করেন আমার এই পেজটা ওপেন করা আছে। আচ্ছা, এই পেজটা এখন দেখা গেছে আমি একটু ছোট লেখা আছে, দেখতে পাচ্ছি না। তো না দেখতে পারলে আমরা কি করব, নাম্বার 1 আমাদের জুম। আমরা এই পেজটাকে জুম করব শর্টকাট কির মাধ্যমে। তো আপনারা আপনাদের কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটি চেপে প্লাস চাপলে আপনার কম্পিউটারের যেই পেজটা আছে সেটা জুম হবে। দেখেন এখানে আমার একটা জুম অপশন আসছে, দেখছেন? তো এটাকে আমরা এখন জুম করব। আবার প্লাস, উইন্ডোজ প্লাস, আবার উইন্ডোজ প্লাস চাপলে জুম হবে। এখন জুম আউট করব কিভাবে? আবার কিবোর্ডের উইন্ডোজ চেপে মাইনাস বাটন চাপলেই আপনার জুম আউট হয়ে যাবে। আচ্ছা, যদি আপনার এই জুমের যে অপশনটা আছে এটাকে একবারে এক্সিট করবেন কিভাবে, তাহলে উইন্ডোজ প্লাস এক্সিট আপনার কিবোর্ড থেকে, আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস এক্সিট ESC যে একবারে বামে উপরে কর্নারে থাকে সেটা চাপলে এটা আউট হয়ে যাবে। দেখেন এটা আউট হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা আমাদের দ্বিতীয় 2 নাম্বার যেই শর্টকাট কি সেটা দেখে নেই। আচ্ছা, এখন শর্টকাট 2 নাম্বারটি হচ্ছে আপনার উইন্ডোজ বাটন চেপে যদি আপনি M চাপেন তাহলে আপনার কম্পিউটার যে প্রোগ্রামটা আছে, যে ফাইলটা ওপেন আছে সেটা মিনিমাইজ হয়ে যাবে। দেখেন আমি আমার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস M চাপলাম, এটা মিনিমাইজ হয়ে গেছে। আপনি মাউসের কোনো হাত দিতে হচ্ছে না, আপনার কম্পিউটারের কিবোর্ড থেকেই আপনি মিনিমাইজ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা? তো দেখেন এবার আপনি যদি যেটাকে মিনিমাইজ করলেন সেটা পুনরায় আবার আপনার পিসিতে নিয়ে আসতে চান আপনার স্ক্রিনে, তাহলে আপনি চাপবেন উইন্ডোজ প্লাস শিফট M। আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস শিফট M বাটন চাপলে সেটা আপনার চলে আসবে। এখন আমাদের 3 নাম্বার শর্টকাট কি হচ্ছে, যেরকম এই যে দেখছেন আপনারা এই অপশনগুলো আছে আমাদের নিচে, এগুলা অনেক কম্পিউটারে থাকে। এরকম আপনার মাউসের পয়েন্টার নেবেন, নাম্বার আসবে কি আছে এটার মধ্যে 1 2 3 4 নাম্বার আসবে। তো ধরেন আপনার এটাতে আমার শুরু, ঠিক আছে, এখান থেকে আমার কম্পিউটারের প্রোগ্রাম আর এই থেকে শুরু। হ্যাঁ, তো আমি এখন উইন্ডোজ 1 চাপলে আমার এটা ওপেন হবে।
দেখেন কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ 1 দেখেন এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এটা কেটে দেই। যদি উইন্ডোজ +2 প্রেস করি, দেখেন এটার পাশে আমার যেই মাই কম্পিউটারের বা মাই দিস ফাইলের যেটা আছে প্রোগ্রামটা, এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এটা আমি কেটে দিলাম। তারপরে এটা গেল আমার 1 নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, এখন উইন্ডোজ +3, এখন 3 নাম্বারটাও ওপেন হয়ে গেল। 4 নাম্বারে কি আছে আমার মজিলা ফায়ারফক্স। তাহলে দেখুন উইন্ডোজ +4 মজিলা ফায়ারফক্স ওপেন হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের এটাকে ওপেন ক্লোজ করতে পারবেন। যদি যেটা ওপেন হয় সেটাকে ক্লোজ করার জন্য, যেটা ওপেন হয়েছে এটা ক্লোজ করার জন্য আবার যদি আপনি উইন্ডোজ +4 চাপ দেন আবার ক্লোজ হয়ে যাবে। দেখেন আপনি যেই অপশনটাকে উইন্ডোজ +3 আবার উইন্ডোজ +3 দিলে এটা ক্লোজ হয়ে যাবে। উইন্ডোজ +4 আছে আমার মজিলা ফায়ারফক্স, আবার উইন্ডোজ +4 দিলেই মজিলা ফায়ারফক্সটা আবার চলে যাবে। তো বন্ধুরা চলুন তাহলে আমরা দেখে নেই আমাদের 4 নাম্বার শর্টকাট কি আছে। ওপেন রিসেন্টলি ক্লোজ ট্যাব, যে কোনো ট্যাব আপনার এখান থেকে যেমন 1টা 2টা 3টা 4টা ট্যাব থাকে। হ্যাঁ, এটা যদি আপনার কখনো চলে যায়, একটা ট্যাব ইনস্ট্যান্টলি এখান থেকে চলে যায় বাই চান্স, তখন কিন্তু আপনি এই লেখাগুলো বিশ্রায় পাবেন না, আবার সার্চ করে আনতে হবে। তখন আপনি এখানে চাপবেন Ctrl+Shift+T, ঠিক আছে, তারপরেই আপনার চলে আসবে। তো এখন আমার কাছে যায় না, আসে না, এই কারণে আমার কোনো এখানে কোনো ট্যাব এখান থেকে চলে যায়নি। তো না চলে গেলে এটা আসবে না। তো আপনি মনে রাখবেন যদি কোনো ট্যাব এমনিতে চলে যায় বাই চান্স, তখন আপনি Ctrl+Shift চেপে যদি আপনি টি বাটন প্রেস করেন তাহলেই আপনার রিসেন্টলি ওই ফাইলটা ফেরত আসবে। ঠিক আছে, পুনরায় যেভাবে রিস্টোর হয়ে যাবে। আমাদের 5 নম্বরে সিলেক্ট উইন্ডোজ মাউস। হ্যাঁ, আমরা যদি আমাদের এই মাউসটা দিয়ে এখন আমরা যে কোনো একটা প্রোগ্রাম ওপেন করি, দেখাচ্ছি আপনাদেরকে। মাই টেক্সট, এখানে কিছু আমার লেখা আছে, দেখেন আমি এটা বড় করে নিলাম। এখন যদি আমি মাউস ছাড়া এটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমি কিভাবে করব, সেটা হচ্ছে আপনার কিবোর্ডের শিফট বাটন চেপে এই যে তীর চিহ্ন আছে আপনার কম্পিউটারের কিবোর্ডে নিচে রাইট সাইডে, রাইট লেফট আপ অ্যান্ড ডাউন, ডানে বামে উপরে নিচে করার জন্য যে 4টা আপনার তীর চিহ্ন আছে সেটাতে শিফট বাটন চেপে যদি আপনি উপরের দিকে নিয়ে যান, দেখেন তাহলে আপনার এটা সিলেক্ট হয়ে গেল। নিচে নিয়ে গেলে দেখেন আবার নিচের অংশ সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা যদি আপনারা এটাকে পুরোটা একসাথে সিলেক্ট করতে চান তাহলে আপনি Ctrl+A চাপবেন। ঠিক আছে, দেখেন এটা আমার পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা এটাকেও শর্টকাট কি হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটার লক করতে চান তাহলে আপনি আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে এল চাপলেই আপনার কম্পিউটারটি লক হয়ে যাবে, যদি আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে। আর যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলেও আপনার লক মোডে চলে যাবে, আপনি ওপেন করে নেবেন ইজিভাবে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন এবার আমরা দেখে নেই আমাদের 7 নাম্বারে আমরা কি শর্টকাটটি ব্যবহার করব। যেমন এই ট্যাবটা আমার এখন ওপেন আছে, তো এই ওপেন থাকা এই ট্যাবটাকে আমরা কিভাবে ক্লোজ করব। তো এই ট্যাবটাকে ক্লোজ করতে হলে আপনার কিবোর্ড থেকে Alt+F4 চাপবেন, তাহলে ক্লোজ হয়ে যাবে।
ঠিক আছে বন্ধুরা, অল্ট প্লাস F4, তাহলেই আপনার কম্পিউটারের যেই ট্যাবটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে। যদি আপনি আপনার কিবোর্ড থেকে চাপলেই আপনার মাই কম্পিউটার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার দিস পিসি, ডেস্কটপ, ডকুমেন্ট ডাউনলোড সব আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আপনার শর্টকাট কির মাধ্যমে। আমি আপনাদেরকে 9 নাম্বারে দেখাচ্ছি আপনার পার্মানেন্টলি ডিলিট কিভাবে আপনি করবেন। একটা যে কোনো সফটওয়্যার করেন, প্রোগ্রাম করেন, এখান থেকে একটা ছবি কাটেন বা একটা ফোল্ডার কাটেন, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আমার ফোল্ডার। আমি একটা এই নতুন যারা বিগিনার্স আছে তাদের জন্য একটা টিউটোরিয়াল করছিলাম যে কিভাবে সাবস্ক্রাইব করবেন। তো দেখেন এই ছবিটা আমি কেটে দিচ্ছি, কেটে দেব। কেটে দেওয়ার আগে আমার রিসাইকেল বিন এটা ওপেন করে দেখাচ্ছি, দেখেন একদম খালি। এখন আমি এটাকে ডিলিট করব। ডিলিট করলে আমার কম্পিউটারের মাউস দিয়ে কি ডিলিট করব, ডিলিট করলাম, ইয়েস। আচ্ছা দেখেন এটা কেটে গেল। তো এখন আমি আমার রিসাইকেল বিনে এটা পাবো। এখান থেকে রিস্টোর করব। রিস্টোর করলে আবার আমার এখানে ডেস্কটপে চলে আসবে। আচ্ছা এটা যদি পার্মানেন্টলি ডিলিট করি তাহলে আমার রিসাইকেল বিনে যাবে না। কিভাবে যাবে না দেখেন, এটাকে আপনি মাউস দিয়ে একটু মার্ক করবেন। মার্ক করার পর আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ডিলিট করবেন, ইয়েস। এখন এখানে ইউজ করবেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু দ্য পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, ইয়েস করবেন। দেখেন আমার ডেস্কটপ থেকে চলে গেছে। এখন আমরা চেক করি রিসাইকেল বিনে আছে কিনা। দেখেন আমাদের রিসাইকেল বিনে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন যে কোনো একটা সফটওয়্যারের উপর গিয়ে। যদি আপনি এই ফাইলটাকে ডিলিট করবেন, এটা মার্ক করবেন। মার্ক করার পর আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ডিলিট বাটন চাপলেই এটা আপনাকে অনুমতি চাইবে। অনুমতি চাইলে আপনি ইয়েস করলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার কম্পিউটারের শর্টকাট কি 10টি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের আমার শর্টকাট কির যেই টিউটোরিয়ালটা দেখলেন, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আমার টিউটোরিয়ালটা দেখে আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। অবশ্যই আমার নেক্সট টিউটোরিয়ালটা দেখবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশন বেল বাটনে একটা ক্লিক করে সেভ করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করলে আমি আপনাদের কাছে সবার আগে চলে যাবে নোটিফিকেশন হিসাবে। আপনারা সবার আগে দেখতে পারবেন, জানতে পারবেন। তো বন্ধুরা আমি রুহুল আমিন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।